আলহামদুলিল্লাহ, আমরা বছরের শ্রেষ্ঠ 10 দিন পেতে যাচ্ছি, আর তা হল জিলহজ মাসের প্রথম 10 দিন ইনশাআল্লাহ। বছরের শ্রেষ্ঠ 10টি রাত হল রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ 10টি দিন হল জিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই 10 দিনের আমল অনেক প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহ: 1. জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম 1162। 2. সামর্থ্যবান হলে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ইমাম ইবনু মাজাহ আস-সুনান 3123, হাদিসটি হাসান। 3. এই 10 দিন নখ ও চুল না কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম 1977। 4 ধরনের জিকিরে লেগে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর, আল্লাহু আকবার পড়ো। মুসনাদে আহমদ 5446, হাদিসটির সনদ সহিহ। 5. বেশি বেশি তাকবীর তথা আল্লাহর বরত্ব ঘোষণা করা। সাধারণভাবে এই 10 দিন আল্লাহু আকবার বেশি বেশি পড়ুন, সাথে নিচের বাক্যগুলো সাধ্যানুসারে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। এটি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য পূর্বসূরীদের থেকে প্রমাণিত। দারাকুতেনি আস-সুনান 1756, আলবানী ইরওয়াউল তালিল 554, সনদ সহিহ। তবে আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবীরে তাশরিক, উপরে বর্ণিত তাকবীরটি পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আর নারীরা নিচু আওয়াজে। ইবনু তাইমিয়া মাজমুআ ও ফাতাওয়া 24-22-0, ইবনুল কাইয়ুম জাদুল মাআদ 2-360, ইবনু আবিদিন রাদ্দুল মুহতার 3-61। 6. 4টি সম্মানিত মাসের একটি হল জিলহজ, তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে বছরে মাসের সংখ্যা 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে 4টি মাস সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এর মধ্যে তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত 36। 7. এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তাও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ল এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। সহিহ বুখারী 959, মুসনাদে আহমদ 6605, সুনান আবু দাউদ 2438। এই 10 দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই 10 দিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। ইবনু রজব ফাতহুল বারী 9-15। এছাড়াও আমরা আরও যা করতে পারি: 1. সামর্থ্য থাকলে হজ ও উমরা আদায় করা। 2. তওবা ইস্তেগফার করা। 3. বেশি বেশি দুরূদ পাঠ করা। 4. কোরআন তেলাওয়াত করা। 5. সাধ্যমতো সদাকা করা। 6. বেশি বেশি দোয়া করা। 7. মা বাবার যথাসাধ্য খেদমত করা। 8. শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা। 9. অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 10. মানুষের অভাব ও প্রয়োজন মেটানো। 11. সকাল সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা।
রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে আমলে বারাকা দিন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তার কাছে ফেরত যাওয়ার তৌফিক দান করুন। আমিন।